হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন কাঁচা আমের সিজন, তাই কাঁচা আম দিয়ে আমরা বিভিন্ন ধরনের আচার বানিয়ে থাকি। তাই আজ আপনাদের সাথে লোভনীয় স্বাদের টকঝাল মিষ্টি আমের আচারের রেসিপি শেয়ার করব। আর এই আচার অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন। তাহলে চলুন খুব সহজে আমি কিভাবে সেরা স্বাদে আমের আচার বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আচার বানাবার জন্য এখানে 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলোকে প্রথমে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এরপর আমগুলোকে খোসা সমেত বটি দিয়ে কেটে নেব। আমি এই আমের আচারটা আমের খোসা সমেতই করব, ওই জন্য আমটাকে প্রথমে এরকম অর্ধেক করে কেটে নিয়েছি। তারপরে বীজটাকে ফেলে দিয়ে এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমগুলোকে পরিষ্কার করে জলে ধুয়েই তারপর আমগুলোকে কেটেছি। আম কাটার পরে কিন্তু আর ধোয়ার দরকার নেই। আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1 টিস্পুন জিরে, আর দিয়ে দেব 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন মৌরি আর 1 টিস্পুন পাঁচফোড়ন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে হালকা করে ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। মশলাটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর মশলাটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে তারপর মিক্সার জারে গুঁড়ো করে নেব। এইবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপরেতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন পাঁচফোড়ন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নেব। ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেওয়ার পর তারপর সমস্ত ধুয়ে কেটে নেওয়া আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত লম্বা করে কেটে নেওয়া আমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, আচারে বেশি লবণ হয়ে গেলে পরে কিন্তু স্বাদটা ভালো লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো আমের সাথে মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে আমটাকে সেদ্ধ করে নেব। ঠিক 5 থেকে 6 মিনিট পরে এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে আমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু লবণ দেওয়া হয়েছিল ওই জন্য খুব সুন্দরভাবেই আমটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু জল দেওয়ার একদমই দরকার নেই, আর বেশি নাড়াচাড়া করারও দরকার নেই। বেশি নাড়াচাড়া করলে পরে আমটা কিন্তু ঘেটে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমের টক ভাব অনুযায়ী কিন্তু আপনারা মিষ্টিটা অ্যাড করে দেবেন। এরপর চিনিটা খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। খুন্তিটা দিয়ে চিনিটা খুব হালকা হাতেই মিশিয়ে নিয়েছি। এবার চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিয়েছিলাম। এখানে দেখুন চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে, আর আমটাও খুব সুন্দরভাবে কিন্তু আগে থেকে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে যে ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। প্রথমে 1 টেবিল চামচ দিলাম, তারপর খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি।
1 টেবিল চামচ ভাজা মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর তারপর আরও 1/2 চামচ ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিলাম। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ব্যাস এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার। এইবার 2 ঘন্টা ধরে খুব ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পর পরিষ্কার কাচের পাত্রে এটাকে আমি সংরক্ষণ করে রাখবো। ঠিক এই রকম ঘনত্ব রেখেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তাহলে খুব সহজেই যে কোনো দিন আপনারাও এই টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।